নমস্কার, আমি এসকে আফতাব, এবি 24 নিউজে আপনাদের স্বাগত। আমরা আমাদের মধ্যে পেয়েছি নওদা 74 নম্বর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী হাবিবুর রহমান সোহেলকে। জেনে নেব ওনার সাথে যে আজকে কোথায় কোথায় ওরা কী কী প্রোগ্রাম করছেন। আজকে আপনাদের কোথায় কোথায় কর্মসূচি ছিল, কী কর্মসূচি একটু বলবেন। আমরা আজকে সকাল থেকে সারাদিন কর্মসূচি সেরে এখন আমরা যাচ্ছি আমাদের নওদা বিধানসভা কেন্দ্রের বেড়লাঙা যে থানা তার মধ্যে মাড্ডা অঞ্চলের আমরা সেখানে যাচ্ছি প্রোগ্রামে। এই যেতে যেতে আপনাদের সঙ্গে এখানে দেখা আমাদের কর্মসূচি, সেখানে আমাদের পার্টির কর্মীরা বামফ্রন্টের নেতৃত্ববৃন্দ সকলেই সেখানে উপস্থিত আছে এবং সেখানে গিয়ে জনসংযোগের মাধ্যমে জনসাধারণের কাছে আমরা দেখা করবো। আমরা আমাদের যে দাবি, আমাদের যে সমস্যা মানুষ আছে সেইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো সাধারণ মানুষ। মূলত কী কী ইস্যু নিয়ে এবারকার ভোট প্রচার আপনারা করছেন? আপনারা জানেন নওদায় জয়ন্তবাবু বিধায়ক থেকে এখান থেকে যেদিন হেরে গেছেন তারপর থেকে নওদার যে উন্নয়ন, সেই উন্নয়ন একদম স্তব্ধ। এখানে আপনারা দেখেছেন বামফ্রন্ট সরকার থাকার সময় আমাদের জামতলা ঘাটের ব্রিজ, সেই ব্রিজের কাজ শুরু হলেও তারপরে এই সরকার আসার পরে 15 বছর অতিক্রান্ত হচ্ছে, কিন্তু আজকে সেই সব কাজগুলো এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। এর সঙ্গে সঙ্গে আপনারা আমতলা যে আমাদের রুরাল হসপিটাল, সেই হসপিটালের যে স্বাস্থ্য পরিষেবা, সেই পরিষেবা আপনারা দেখছেন একদম ন্যূনতম জায়গায়। কারণ এই রুরাল হসপিটালে একটা রুগী যদি যায় তাহলে সামান্য ছোট্টখাটো জ্বর কারণে গেলেও সেখান থেকে রেফার করা হয়, কোনো রকম চেক আপ করা বাদ দিয়ে টেস্ট করা হয় না, এবং এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তারের কোনো পরিষেবা নেই। সেই সঙ্গে সঙ্গে আপনারা দেখছেন এই সরকার প্রতিনিয়ত প্রতিদিন রাস্তাঘাটের উদ্বোধন করছে, কিন্তু এই রাস্তাঘাটগুলির বেহাল দশা। আপনি যদি এই রাজ্য সড়ক ধুয়ে যান তাহলে দেখতে পাবেন অনুরূপভাবে এই যে ত্রিমোহনী থেকে দুধসর যে রাস্তা আপনি দেখতে পাবেন, মধুপুর থেকে শুরু করে একদম এই আমাদের যে গঙ্গাধারী এই রাস্তাটা দেখতে পাবেন। এরকম অসংখ্য রাস্তা, যে রাস্তায় মানুষ চলাচল করবার অযোগ্য। সেই সঙ্গে সঙ্গে নওদার মানুষের আজকে একবারে খুবই প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে এখানে কৃষক চাষি, তাদেরকে আজকে চাষের যে ফসল, উৎপাদিত ফসল, পেঁয়াজ চাষ করবার পরে সংরক্ষণের ব্যবস্থা নেই, পাট চাষের সংরক্ষণের ব্যবস্থা নেই, এবং এখানে সর্বোপরি আপনারা দেখছেন প্রতি বছর আগুন লেগলে ঘর বাড়ি পুড়ে যায়। এখানে একটা আমরা ফায়ার ব্রিগেডের দাবি বহুদিন থেকে করে আসছি, সেই ফায়ার ব্রিগেড করব। এই মূলত আমরা ইস্যু নিয়ে জনসাধারণের কাছে যাচ্ছি। আমরা বলছি বিধানসভায় আপনারা যদি আমাদেরকে পাঠান তাহলে এই ইস্যুগুলোর উপর আমরা কাজ করব। আমাদের পূর্বতন বিধায়ক তারাও এই বিভিন্ন ইস্যুর উপরে কাজ করেছেন। নওদার মানুষ উন্নয়ন আর অনুদান এই দুটো তফাৎ যতদিন পর্যন্ত বুঝতে না পারবে ততদিন এই সমস্যায় থাকতে হবে। এই সরকার শুধু অনুদানের মাধ্যম দিয়ে চালাতে চাইছে, আর আমরা বলতে চাইছি প্রকৃত উন্নয়নের মাধ্যম দিয়েই সমাজ পরিবর্তন সম্ভব। এবং এই যে বিধায়ক আছেন তিনি গিয়ে বিধানসভায় কোনো কথা বলতে পারেন না, শুধু হাত তোলার জন্য বিধানসভায় তিনি যান। সেই হাত তোলা বিধায়ককে আপনারা পাঠাবেন না আপনাদের হয়ে যে কথা বলতে পারবে তাদেরকে পাঠাবেন, এই সিদ্ধান্ত আপনাদের হাতে। আপনারা যা সিদ্ধান্ত নিয়ে যাকে ভোট দেবেন আমরা সেটাকেই মাথা পেতে নিয়ে আগামী দিন আমাদের আইডিওলজি নিয়ে আবার আপনাদের সামনে আসবো। মানুষের সাড়া কেমন পাচ্ছেন? বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, জনসাধারণ আমাদেরকে একদম খুবই কাছ থেকে আমাদেরকে বারবার এসে তারা বলবার চেষ্টা করছে যে আপনাদের এই দাবি ন্যায্য, আপনাদের এই দাবি একেবারে পরিপূরক, কিন্তু জনসাধারণের মধ্যে একটা উন্মাদনা আছে। এই উন্মাদনাটাকে আমরা টিকিয়ে রাখার চেষ্টা করছি ভোট অবধি। আমরা চেষ্টা করছি জনসাধারণ আমাদের পক্ষে থাকবে, আমাদের পক্ষে রায় দেবে। আজকে কোথায় কোথায় করবেন? আমরা যাব এখন মাড্ডা অঞ্চল হয়ে আমাদের চৈতন্যপুর 2, চৈতন্যপুর হয়ে একেবারে মহল্লা হয়ে আমরা দিয়ে ঘুরে আমাদের এই টোটাল। আপনাদের বড় জনসভা কবে হচ্ছে? আমরা রবিবার সোমবার দুদিনের জন্য অ্যাপ্লাই করেছি একটা বড় প্রোগ্রামের। আশা করছি রবিবার যদি নাও হয় আমাদের সোমবারের প্রোগ্রামের আমরা এখান থেকে যে আমাদের নির্বাচন কমিশনার সেখান থেকে আমরা ছাড় পাবো, তার একটা বড় প্রোগ্রাম হবে। সেই জনসভায় প্রধান বক্তা বা বিশেষ অতিথিদের কারো আসলে ওটা জনসভা নয়, আমরা একটা র্যালির মাধ্যম দিয়ে একটা বড় প্রোগ্রাম করতে চাইছি, এবং ওই র্যালিতে করে আমরা গোটা নওদার একদম শেষ দিন হয়তো প্রচারের সেদিন আনুষ্ঠানিকভাবে সেদিন আমরা প্রচারের র্যালি করে একদম নওদা পরিক্রমা করতে আমরা পরিকল্পনা করছি। ঠিক, আপনারা এতক্ষণ শুনলেন নওদা 74 নম্বর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী হাবিবুর রহমানের বক্তব্য। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এবি 24 নিউজ। পিঙ্কি মেকআপ বিউটি স্টুডিও অ্যান্ড একাডেমি বিশেষ ঘোষণা, 16 দিনের বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্সের ক্লাস শুরু হবে। মেকআপ এবং হেয়ার স্টাইল কোর্সের বিষয়ে জানতে যোগাযোগ করুন 7076086646 এই নাম্বারে। কোর্সের শেষে ISO সার্টিফিকেট ও গুডি ব্যাগ দেওয়া হবে।